পারবো না। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। যেদিন তুমি অনেক কিছু প্ল্যান করে রাখবে যে আজকে এটা করব সেটা করব, সেই দিনই সেই প্ল্যানটা ভেস্তে যাবে। আজকে সকালবেলা উঠেই ভেবে রেখেছিলাম যে এটা করব, এটা এই সময় করব, অমনি ছেলে উঠে গেছে। আজ রান্না হবে পটল দিয়ে, আলু দিয়ে, মাগুর মাছ দিয়ে, আর শোল মাছও আছে, কিন্তু আজকে মাগুর মাছ দিয়ে রান্না হবে, পটল আলু দিয়ে। আর এদিকে কড়াই জল বসানো হয়ে গেছে, জলটা বসিয়েছিল, মাছটা ধোবো, তাই চা আমাদের খাওয়া হয়ে গেছে, সেটা তো তোমরা অলরেডি দেখেই নিয়েছো। আর এইদিকে দেখো বিস্কিট এক সমানে খেয়েই যাচ্ছে। তুমি কিছু বলতে চাও? এটা দেবে? বাবা কি খাবে? রান্না? এই সকালবেলা রান্নাবাটি খেলে না, আজকে ঘুম থেকে উঠেছে 6:30 বাজেনি, তার আগে উঠে গেছে। যে কোনো জিনিস পরপর খেলে দেখবে তার প্রতি একটা অভক্তি চলে আসে। মাঝে ওই যে মাছ ধরা হয়েছিল আমাদের বাড়িতে, শোল, মাগুর, শিঙি, এগুলো এত পরিমাণে খাওয়া হয়েছে, এখন ওইগুলো দেখলে গার মধ্যে কেমন হয়। আমার রান্নাঘরে তো কোনো জিনিসই ঢাকা না, প্রত্যেকটা জিনিসই আলগা, চিমনিও নেই, যার কারণে যা রান্না হয় তেল যা ছিটকায় বা যা উড়ে যায় সব তো এগুলোর পরেই লাগে। সেই জন্য মাঝে মধ্যে একটুখানি মুছে টুচে রাখার চেষ্টা করি, আর যেগুলোতে বেশি হাত পড়ে সেইগুলো বেশি নোংরা হয়, তো এইগুলো একটু মানে প্রায়ই মুছে রাখার চেষ্টা করি, ডেলি বেসিসে মুছি, কিন্তু একদিন মিস হয়ে যায়। আজকে এরকম বেশি নোংরা লাগছিলো বলে প্রত্যেকটাই মুছে রাখলাম। আর এমন তেল চিটকে একটা পড়ে যায় না, এগুলো রোজ না মুছলে একদিন মুছতে গেলে এমন অবস্থা হবে, সেই জন্য একেবারে মুছে টুছে রাখি। আর এদিকে ভাতে ডিমটা দিতে ভুলে গেছিলাম, যার জন্য এখন দিয়ে দিয়েছি, এখনও যা হবে তাতে হয়ে যাবে। আর আমি একেবারেই পুরো একদম নরম করেই করি, আর যেহেতু ভাতটা করে ঢেলে রাখি সেই জন্য নরম হলেও ঝুরঝুরে থাকে। মানে আমাদের বাড়িতে যেরকম একদম চাল চাল ভাত খায়, আমি কিন্তু ওরকম খেতেও পারি না, আর ছেলে তো খেতেই পারে না, সেই জন্য একেবারে আমি নরম করেই করি। আমার রান্নাবান্না সব কমপ্লিট, এখন একটুখানি ডাল সেদ্ধ করব, সকালে একটুখানি খাবো, আর রাতের জন্য ডালটা মেনলি করা। এখানে মুসুরি ডালই নিয়েছি আমাদের, যাতে 2 বার হয়ে যায়। এদিকে আমি কিন্তু হলুদ দিই না, এই প্রেসার কুকারে হলুদ দিলে সেই হলুদ আর তোলা যায় না, সেই কষ্ট আমাকেই করতে হবে, তার থেকে ভালো আমি হলুদ দেবই না। যখন আমি ফোড়ন দিই সেই সময় দিয়ে নিই, বা এখন তো আমি সিদ্ধই খাবো, আর রাতের জন্য যখন করব তখন তো আলাদা করে দিয়েই নেব, সেই জন্য হলুদটা আমার দরকার নেই। এই হলুদ দিলে না প্রেসার কুকারে আর দেখার মতো থাকে। এইদিকে এত দুষ্টুমি করছিল, যার জন্য ওকে বই নিয়ে বসিয়েছি। এবার বইটা তো আমাকেই পড়াতে হবে, ওইদিকে রান্না করবো না, এদিকে পড়াবো, সেই জন্য বইটা সামনে খুলে রেখে গেছিলাম, ওখানে একটু ছেঁড়া ভুড়ি করলো। এখন এই চলে এসেছি, ওখানে ওইদিকে আর লাগবে না আমাকে, সেই জন্য এইদিকে চলে এসেছি। এখন একটুখানি লেখানো বলতে কি, ওই একটুখানি গোল করা, দাগ দেওয়ানো, এইগুলো। ও তো এখনও পেন্সিলই ঠিক মতন ধরতে পারে না, কিন্তু কয়েকদিন ধরে বসে বসে পেন্সিলটা ধরতে পারছে, গোলটা করতে পারে, দাগ ঠকগুলো দিতে পারে, একা বেঁকা দাগগুলো ওইগুলো দিতে পারে না এখনও, মানে ঠিকঠাকভাবে সোজা দাগ, তারপর গোল, এইগুলো দিতে পারছে। আর এই পড়তে বসলেই জল তেষ্টা পাবে, পটি পাবে, হিসি পাবে, সব পাবে। আর যেই পড়া বন্ধ হয়ে যাবে অমনি ওর জলও তেষ্টা পাবে না, বাথরুমেও যেতে ইচ্ছা হবে না, পটিও পাবে না, কিচ্ছু না, কিন্তু পড়তে বসলেই সব পাবে। এর মাঝে একবার জল খাইয়ে দিয়েছি, যেই জলের বোতলটা রাখতে গেছি অমনি পেন্সিলটা কোথায় রেখেছে দেখাবে না, তারপরে আমি বের করলাম, আবারও ঢুকিয়ে রাখবে, মানে এই সবই চলে। হাতের হাঁড়ি উপর দেওয়ার কায়দাটা দেখো, হাঁড়ি তো উপর দেওয়া যায়, কিন্তু এই যে সসপ্যানটা, এটা ছোট বাটিতেই বসাতে হয়, বড় বাটিগুলোতে হয় না। এই যে এই বাটিগুলোতে হাঁড়ি হয়, কিন্তু এই বাটিটায় শুধুমাত্র এটাই হয়, আর তাও আবার মানে ধরে রাখতে হয়, না হলে পুরোপুরি ঢোকে না, কাট করলেই ঢাকনা পড়ে যায়। তো এই ব্যবস্থা করেছি আমি। একজন বোন কমেন্ট করেছো, দিদিভাই তোমার গাছগুলো দেখে আমারও বেশ ভালো লাগে, আমারও মনে হয় রাখবো, তুমি কিভাবে কি করো গাছগুলোর সঙ্গে, কিভাবে ওর যত্ন নাও, সেগুলো আমাদের সঙ্গে শেয়ার করো। আমি তো গাছের সম্বন্ধে অত কিছু জানি না, ওই যেটুকু জানি সেটুকু দিয়েই যত্ন করার চেষ্টা করছি। আজকে কিছু গাছ রিপোর্টিং করব, কারণ সেখানে দেখছি যে বাড়ছে না। যেমন এই গাছটা আমি এনেছিলাম, দেখছি ভালো আছে, কিন্তু কেমন একটা গোড়ার দিকে লাগছিল, আর মাটিটাও ঠিকঠাকভাবে রেডি করে সেই সময় রাখা হয়েছিল না, নর্মাল মাটিতেই রাখা হয়েছিল। স্নেক প্লান্ট একটু নরম মাটি পছন্দ করে, নরম মাটি বলতে যেগুলোতে বালি বেশি থাকে, জল যাতে দাঁড়ায় না, জল বেরিয়ে যায়, সেই রকম মাটি বেশি পছন্দ করে। সেই জন্য বাড়ি থেকে বালি নিয়ে এসেছিলাম, সেইটা মিশিয়ে আর ওই কম্পোস্টটা মিশিয়ে, ভার্মি কম্পোস্টটা মিশিয়ে এটাকে লাগাবো বলে
বের করেছিলাম। আমার একটু সন্দেহ হচ্ছিলো এই গাছটা নিয়ে, তো বের করাতেই দেখলাম পুরো গোড়াটা পচে গিয়ে বেরিয়ে আসলো, মানে মাঝখান থেকে পচে গেছে, গোড়াটা ঠিকঠাকই আছে। তো গোড়াটা অন্য এক জায়গায় লাগিয়ে দেবো। আর এই দিকে একটা কিনে এনেছিলাম, সেইটাকেও আজকে বসাবো। শুধু স্নেক প্ল্যান্ট বলতে নয়, ইনডোর প্ল্যান্ট বলতেই একটুখানি ওই রকম মাটি পছন্দ করে যেগুলোতে জল দাঁড়াবে না, মানে জল বেরিয়ে যাবে। আর যেগুলো একটু জল পছন্দ করে সেগুলোতে কোকোপিট মিশিয়ে দিলে কি ওগুলো ময়েশ্চার থাকে। ও কোকোপিটের না মানে একটা আলাদাই ঝামেলা, ওটাকে কিনে আনো, কিনে এনে ভিজিয়ে রাখো, এই করো তা করো। এই জন্য কোকোপিট যেগুলো লাগবে সেগুলো তো এখন আনিনি। আর সেগুলো আমি চেষ্টা করব নার্সারি থেকেই ওইভাবে মাটিটা তৈরি করে আনতে। আর না হলে বড় একটা কোকোপিটের একটা মানে ওই কী বলে ওটাকে দলা কিনে ওটাকে রেডি করতে হবে আমাকে বাড়িতে। গাইস সবে মাত্র এই কটা আমি বসাতে পেরেছি, একটা তো নষ্ট হয়ে গেছে আমার। এই দেখো আমব্রেলা পাম্প, এটা দেখতে দারুণ লাগে। এইটার জন্য একটা এই যে জলে বসাবো বলে একটা নিয়েছি। আর এইটা ছোট ছোট গাছ পেয়েছিলাম তো সেটাই বসিয়ে দিলাম। আর এই যে এই একটা স্নেক প্লান্ট, এগুলো ভীষণ ভালো লাগে দেখতে। তো আমি হালকা করেই বসিয়েছি যেহেতু ঘন হয়ে যায়। আর এটার ভিতরে অনেক পপস বসিয়েছি, 3টে বসিয়েছি। আর ওটার ভেতরে 2টো গাছ একসাথে বসিয়েছি, এই অবস্থা। আর এটা জানি না বাঁচবে কিনা, কালকে তো নিয়ে এসেছি এটা। আর ওইটা আমার নড়ে নড়ে যাচ্ছে, আর একটা তো গেছে। এখন বাজে হলো গিয়ে 3টে, এখনও স্নানও করিনি, কিচ্ছু করিনি, শুধু এই গাছগুলো নিয়েই পড়েছিলাম। সকালে তো এক দফা করেছি, তারপর ছেলেকে ঘুমটুম পাড়িয়ে আবার লেগেছিলাম, সেই সময় এই যে এইগুলো করেছি। এই মাত্র উঠলাম। এখানে এই যে ড্রেসিনা এটা লাগিয়েছি, 2টো কেটে লাগিয়েছি, এইটার থেকে কেটে এইটায় আরেকটা লাগিয়ে দিয়েছি। আর এখানে শুধু তো গাছ লাগালে হবে না, খাওয়ার জন্য ব্যবস্থা করতে হবে। থানকুনি পাতা লাগিয়েছি, জানি না কি হবে, কিন্তু বেশ ভালোভাবেই লাগিয়েছি। গোড়া টোড়া সমেত নিয়ে এসেছিলাম। তো এখানে এটা লাগিয়েছি, এখানে লাগিয়েছি ওই যে আমার জেট প্লান্টটা। আর এখানে রয়েছে এই যে রইও, এটা আমি এখান থেকেই নিয়েছি, এই কাকুদের বাড়ির থেকে। আর এইটা তো আমার ওই এক জায়ের বাড়ি থেকে নিয়েছিলাম, ভীষণ ভালো লাগে এটা। আর এই যে সেই কবে এনেছিলাম রং খেলার সময়, ভাবতে পারছো কতদিন ধরে জলে ছিল, বেশ ভালো শিকড় গজিয়ে গেছে। তো এটাতে কোনো নিচে ছিদ্র করিনি, জানি না এটা বাঁচবে কিনা, কিন্তু এই কৌটোটায় আমার ছিদ্র করতে কেমন একটু মায়া লাগলো, সেই জন্য আমি আর করিনি। আর এই কৌটোগুলো ওই যে মেলা থেকে কিনেছিলাম, এইগুলোতে আমি ওই গাছ লাগাবো বলেই কিনেছিলাম, 10 টাকা করে পড়েছিল। এটাতে বেশ ভালোভাবে ছিদ্র করেছি আমি। আর এই যে আর এইটাও না আমি জানি না এইটা বড় পাতা মানে সরু পাতার ওই স্নেক প্লান্ট না, জানি না কেমন হবে, মানে এরকম সরু সরু লাঠির মতন হবে না পাতা হবে, আমি ঠিক জানি না। এইটা আমি পেয়েছিলাম তো আমি লাগিয়ে দিয়েছি এটা। আর একটা ইয়েও লাগিয়েছি, এই যে অ্যালোভেরা দেখতে পাচ্ছ, আমার তো 2টো বেঁচেই গেছে। আর এইটা বাড়ি থেকে এই দিন নিয়ে আসলাম, তো এটাও লাগিয়ে দিয়েছি। হলুদ হয়ে গেছিলো, সেখানে জলে রেখে বেশ ভালো কন্ডিশনে এসছে, তারপর এটা মাটিতে বসিয়ে দিয়েছি। এখন তো কোনো পট নেই, এই সবেই লাগিয়েছি। পট এটা কিনেছিলাম 5টা তো হয়েই গেছে, এই একটা। আর এই একটা যেটা আমি পরে তোমাদের দেখাবো, এখন তো বেশ ভালো অন্ধকার আছে, ভালো দেখতে পারছো না তোমরা। তো এই আছে এখন। এইটা একটু বোতলটা কেটে করেছি কারণ এই বোতলটা নষ্ট হয়ে গেছে। বাকি এই যে এই অবস্থা। কিছু আমি এই ঘরেও রেখেছি, সকালে যেগুলো করেছিলাম, এই যে এগুলো অন্ধকারেই রেখেছি, কালকে একটুখানি আলোর দিকে নেব, এখন আপাতত এখানেই থাক। এই টেবিলটার উপরে যদি এইভাবে গাছগুলো রাখতে পারতাম বেশি ভালো হতো। এখান দিয়ে হালকা আলোও আসে, আবার রোদও আসে, হাওয়াও আসে, সবই আসে, বেশ ভালো জায়গা ছিল। কিন্তু এখানে তো রাখা যাবে না, এই টেবিলের উপরে মানে এই ঘরেই রাখা যাবে না গাছ। এই অ্যালোভেরার উপরে যা টর্চার চলে তাও তো বেঁচে আছে, তাই দেখতে হয়। এগুলো এখন সরাবো, কিন্তু আপাতত এখানে রেখেছি, ছেলে ওঠার আগে এখান থেকে সরিয়ে দেবো। সকাল থেকে ছেলেকে খাওয়াতে খাওয়াতে কয়েক গাছ খেয়েছিলাম, ব্যাস ওই, তারপরে আর খাইনি। এখনও স্নানও হয়নি, কিচ্ছু হয়নি, স্নান করবো তারপরে খাবো। এতগুলো আছে আমার যেগুলো এখনও জলে রয়েছে, এগুলো জলেই ভালো লাগছে, সেই জন্য আর এগুলো মাটিতে দেবো না, জলেই বেশ ভালো লাগছে। আর এই যে আমার মানি প্ল্যান্টগুলো আবার কেটেছি, কেটে যা শিকড় বেরিয়েছিল সেগুলো তো আছেই, তাছাড়া আবার ছোট করে দিয়েছি, দেখা যাক কী হয়। জলেই রেখেছি। আর এই একটা, এটাও জলে রেখেছি। তুমি কিছু বলবে? কিছু বলবে? বুনু না ওটা, এ মা দেখো তো আমাকে দেখা যাচ্ছে কি? দেখা যাচ্ছে
দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে? এখন চলে এসেছি এক বন্ধুর বাড়িতে। আসলে কি বলতো, স্কুলে এক জায়গায় বসা হয় তো, আর গল্প হয়। কারোই তো সেইভাবে বেরোনো হয় না, ওই স্কুলে গেলে একটুখানি গল্প করা হয়। সেই জন্য আজকে অনেক দিন পর দেখা করতে চলে এসেছি। এই পাশেই, বেশি দূরে না। এইদিকে দেখো, আমাদের অনেক কিছু খেতে দিয়েছে। এখন এগুলো খাচ্ছি, গল্প আর করবো কি করে? এদের সামলাতে সামলাতেই আমরা পুরো নাজেহাল। ও বুঝতে পারেনি। বলো তুমি খাও, তুমি খাও। যাও যাও যাও, পরে নাও, যাও যাও। বকা দেবো।